আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ বিজয়, বিএসএস অনার্স, অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব নবম দশম সাধারণ গণিতের 17তম অধ্যায় পরিসংখ্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হলো সারণী থেকে মধ্যক নির্ণয়। তো সেজন্য আমাদের একটা সূত্র প্রথমে প্রয়োজন। সেই সূত্রটা চলো সেই সূত্র সম্পর্কিত আমরা কিছু কনসেপ্ট জেনে নিই, যে সূত্রের বেসিক বা কোন কীভাবে আমরা বের করব। মূলত যা না জানার কারণেই কি আমরা এই টপিকটা কি ভুলে যাই বা ভুল করি। অত্যন্ত সহজ একটা টপিক। তো সেই জন্য মধ্যক নির্ণয় যে সূত্রটা আছে সাধারণত সূত্র এখানে লিখে দিয়েছে, এবং সূত্রে যে বর্ণনাটা আছে সেই বর্ণনা এখানে কি উল্লেখ করে দিয়েছি বা লিখে দিয়েছি, তোমরা এখানে দেখে নিতে পারো। সূত্রটা হলো মধ্যক ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। আবার বলি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। এখানে এল বলতে কি বোঝায় বা এল এর মান কত কিভাবে বের করব তা জানার জন্য এই যে লেখা আছে এল সমান সমান যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। অবশ্যই একটি শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুটি শ্রেণী থাকবে। তো এল বলতে আমরা কি বুঝবো, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমাকে আমরা এল এর মান ধরে নেব। এন বাই টু, অবশ্যই এন মানে তোমরা সকলে জানো এন মানে গণসংখ্যা। তো এন বাই টু হলো গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ, যেভাবে লেখা আছে এফসি। এফসি এর মান কিভাবে বের করব? এখানে লেখা আছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। যদি একটু খেয়াল করো এখানে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এফসিটা কি, যেই শ্রেণীতে মধ্যক আছে, অর্থাৎ যেই শ্রেণীতে আমরা একটা মধ্যক চিহ্নিত করবো যে এই শ্রেণীতে মধ্যক আছে, সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা হবে এফসি এর কাঙ্ক্ষিত মান। আবার এফ এম আছে। এফ এম খুব সহজ, যে শ্রেণীতে মধ্যক আছে তার গণসংখ্যা, অর্থাৎ যে কোনো একটা শ্রেণীতে মধ্যক আছে বা আমরা জানি না আদতে কোন শ্রেণীতে মধ্যক আছে, এক্সাম্পলে গেলে খুব সহজে আমরা দেখাতে পারবো। সেই শ্রেণীর গণসংখ্যা হলো এফ এম। আর এইচ হলো শ্রেণীব্যাপ্তি। মূলত পরিসংখ্যানে যেই ক্ষেত্রেই এইচ ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি এইচ হলো শ্রেণীব্যাপ্তি হিসেবে কাজ করে। সূত্রটা আমি আবারও বলি, মধ্যক নির্ণয়ের সূত্র খুব সহজ একটা সূত্র। সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। সূত্রটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। তার চেয়ে বেশি মুখস্থ করতে হবে এই সূত্রগুলোর বেসিক বর্ণনা, যে কোনটা দ্বারা কি বোঝায়, এফ সি এর মান কত, এফ এম এর মান কিভাবে বের করতে হবে, এফ এম কি, এল কি, এই প্রত্যেকটাকে তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে ভালো করে দেওয়া যাবে। এই সহজ একটা টপিক সবচেয়ে পেঁচ লাগে এই কারণে, কারণ এই প্রত্যেকটা টপিকের কি আমাদের ব্যাখ্যা বা আমাদের জানা থাকে না যে কোনটা দিয়ে আসলে কি বোঝায়। তাই আমি এটা এখানে লিখে দিয়েছি। তো চলো কথা না বাড়ি একটা এক্সাম্পলে যাই। তো এর জন্য আমি প্রথমেই দুইটা উদাহরণ লিখে রেখেছি। ইনশাল্লাহ দুটোটাই সলভ করার চেষ্টা করব। দুটোই আবার বোর্ড কোয়েশন। প্রথমটা দেখতে পাচ্ছ 1 নাম্বার, যেটা সবুজ কালার দিয়ে করা। সেটা হচ্ছে যৌশহর বোর্ড 2020 সাল, মানে গত বছরের বোর্ডটা। তো জন্য এই সম্ভবত খ নাম্বার ইকুয়েশনটা আসছে যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো এই ক্ষেত্রে একটা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে। তো অনেকেই এই প্রশ্নটা করেছে যে ভাই এখানে কয়টা গড় হবে, মূলত যে আমরা রো কয়টা হবে, কলাম কয়টা হবে, তা আমাদের অনেকে জানা থাকে না, বিধায় কি আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। তো এর জন্য প্রথমেতে আমাদের এখানে মোট গড় আছে কয়টা আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8, মানে 8টা রো হবে। আর একটা বেশি রো দিতে হবে মোট সংখ্যার জন্য, অর্থাৎ গণসংখ্যা কত দিয়েছে তা জানার জন্য একটি রো বেশি দিতে হবে। আর কি প্রয়োজন, আমরা যদি এটার উত্তরটা সূত্রের মধ্যে চলে আসে, তুমি যদি খেয়াল করো এল ইকুয়াল কি, এল হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। নিম্ন সীমা বের করার জন্য আমাদের কোনো আলাদা গড় প্রয়োজন নাই, এটা আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানে যে গড়টা দেওয়া আছে প্রশ্নে দেওয়া থাকবে সেখান থেকে কি বের করে দিতে পারবো। যেমন এই যে এখানে নিম্ন সীমা 36, উচ্চ সীমা 40, এই শ্রেণীতে নিম্ন সীমা 41, উচ্চ সীমা 45, এই ছিল যে 46, উচ্চ সীমা 50, এভাবে কি প্রত্যেকটা শ্রেণী নিম্ন সীমা উচ্চ সীমা প্রত্যেকটা শ্রেণী হতে পাবো। তাহলে এই এল এর জন্য কি নতুন কোনো গড় দরকার পড়বে না। এন বাই টু, মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ। তো মোট গণসংখ্যা নামক একটি গড় তো আমরা পাচ্ছি, তো এটাকেও কি আলাদা কোনো গড় দরকার পড়ছে না। এফ সি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, মানে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এখানে যে দুইটা জিনিস দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বলতে কোনো বিষয় কিন্তু নাই, উল্লেখ নাই। তাই আমার ক্রমযোজিত গণসংখ্যা নামক একটি গড় প্রয়োজন।
তাহলে একটি গড়কে আমরা পেয়ে গেলাম যে এটার জন্য কি একটি গড় প্রয়োজন যা ক্রমযোজিত গণসংখ্যার হবে এফএম। তাহলে এবার আসো এফএম এফএম কি, যে শ্রেণীতে মধ্যক আছে তার গণসংখ্যা। তাহলে এটার জন্য তো কি আমাদের প্রয়োজন অবশ্যই গণসংখ্যা নামক একটি চার্ট অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আছে, তাই এটার জন্য কি গড় প্রয়োজন নাই। আর এইচ হলো শ্রেণীব্যাপ্তি, তো শ্রেণীব্যাপ্তির জন্য কি কোনো গড় প্রয়োজন নাই। তাই তাই আমরা এই শুধু একটি গড়কে বেচতে লাগবে যা তোমার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে বেশটি। তো এর জন্য আমি একটা চার্ট আগে লিখে রেখেছি যাতে সময় আমাদের সেভ হয়। সেই সেভ মতে আমাদের যা যা এখানে ওই উদাহরণে দেওয়া আছে, যেমন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 36 থেকে 40, 41 থেকে 45, আবার 46 থেকে 50, এভাবে 66 থেকে 70 পর্যন্ত দেওয়া আছে। প্রত্যেকটা আমি লিখে রেখেছি এবং একটি গড় বেশি হিসাবে আমি মোট ব্যবহার করেছি। হ্যাঁ, তোমরা ইউজ করতে পারো। আবার গণসংখ্যা দেওয়া আছে, যা দেওয়া আছে আমি পর্যায়ক্রমে লিখলাম, এবং সর্বশেষ গড়ে গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, n ইকুয়াল এই সবগুলো যোগফল আসে 60, তার মানে মোট গণসংখ্যা হবে n ইকুয়াল 60। এবার আসো এই যে একটা জিনিস বেচতে লাগবে সেটা কি এফসি এর মান বের করার জন্য ক্রমযোজিত গণসংখ্যাটা আমার লাগতেছে। তাই আমি কি ক্রমযোজিত গণসংখ্যা নামক একটি চার্ট বানাবো। এটা নির্ণয় করা খুব ইজি। প্রথমত এখানে যা আছে, যেমন 4 আছে, 4 বসিয়ে দিলাম। এবার সাধারণত এই এই ঘরটা যোগ এটা এভাবে যোগ করে কি বসাবো, তো 4 আর 8 যোগ করলে কত হচ্ছে 12। এবার 12 আর আমরা 11 যোগ করলে আসতেছে 23, 23 আর 15 যোগ করলে আসছে 38। এভাবে 38 আর 13 যোগ করলে আসছে তোমার 38 প্লাস 13 ইকুয়াল 51। 51 আর 6 যোগ করলে আসছে তোমার 57, 57 আর 3 যোগ করলে আসছে 60। তার মানে গণসংখ্যা যত আমার ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ ডিজিট কি এতই হবে। তো এটা কিভাবে করলাম, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এখানে বসিয়ে দিলাম, পরবর্তীতে আবার এই সংখ্যাটা যোগ এটা সমান এটা, আবার এভাবে এটা যোগ এটা, এভাবে তীর চিহ্নের মতো কি বারবার হয়ে যাবে, বারবার হয়ে যাবে। তাইলে আমার যে গড়টা বেচতে লাগবে এই এই সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য, সেই গড়টা কি এখানে নির্ণয় করা হয়ে গেল। এখন এই যে আমরা এখানে বলছি যে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা, বা যে শ্রেণীতে মধ্যক তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, কিন্তু কোন শ্রেণীতে মধ্যক আছে তা আমরা কিভাবে বুঝবো, এটা বের করা খুব সোজা, খুব সহজ। দেখো n/2 যত আসে এই ঘরে কি মধ্যক আছে, তাই আমরা জানি n ইকুয়াল কত 60, 60 ভাগ 2 সমান সমান 30। তার মানে যেই শ্রেণীতে মধ্যক আছে বা 30 অবস্থিত সেই শ্রেণীতে কি মধ্যক অবস্থিত। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যার দিকে তাকাই যে কোন শ্রেণীতে আমাদের 30 পাওয়া যায়। দেখো এখানে আমাদের আলোচনা করেছে এই গড়ে 12 এর পর থেকে 23 পর্যন্ত আলোচনা করা হয়েছে, তার মানে এই শ্রেণীতে 30 তোমার থাকবে না। আবার এই শ্রেণীতে তোমার 23 এর পর থেকে 38 পর্যন্ত আলোচনা করা হয়েছে, তার মানে এই শ্রেণীতে কি আমার মধ্যকটা অবস্থিত। তার মানে আমরা এই শ্রেণীকে ধরতে হবে কি মধ্যক শ্রেণী। তাহলে এবার তো খুব সহজে আমরা কি নির্ণয় করতে পারবো যে কোনটা কি। তো আমরা খুব সহজে লিখে ফেলতে পারবো যে এখানে এল এল সমান সমান কি ছিল একটু ভালোভাবে যদি খেয়াল করো বা একটু আগে দেখো যে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। গুড। তাহলে আমরা জানি এই যে এই শ্রেণীতে বা 30 নাম্বার যে শ্রেণীটা আছে এই শ্রেণীতে কি মধ্যক অবস্থা, নিম্ন সীমা কত আমরা দেখতে পাচ্ছি, নিম্ন সীমা 51। এবার n/2, হ্যাঁ n/2 প্রয়োজন। তো n/2 আমরা আগেই পেয়েছিলাম যা সমান সমান 30। আবার দরকার এফসি। এফসি কি ছিল, যেই শ্রেণীতে দেখো এফসি সমান সমান এখানে লেখা আছে, বর্ণনা করা আছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাইলে আমরা যদি একটু খেয়াল করি আমরা কিন্তু এই শ্রেণীতে মধ্যক পেয়েছি, তাহলে তার পূর্ববর্তী মানে কি আগের আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা কত। যোজিত বলতে আমরা ক্রমযোজিত বুঝবো, তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা পেলাম তোমার 23, তার মানে এফসি ইকুয়াল আমরা দেব 23। এফ এম এরপর দরকার হলো এফ এম। এফ এম মানে কি, দেখো এফ এম মানে এখানে বর্ণনা করা আছে যে যে শ্রেণীতে মধ্যক আছে তার গণসংখ্যা। তো এফ এম সমান সমান আমরা লিখতে পারি এফ এম সমান সমান যে শ্রেণীতে মধ্যক আছে 51 থেকে 55 শ্রেণীতে মধ্যক আছে তার গণসংখ্যা কত 15। আর এইচ সমান সমান আমরা কত লিখব, এইচ সমান সমান এখানে দেখো 36 থেকে 40 পর্যন্ত তুমি গণ 36, 38, 39, 40, 37, 37, 38, 39, 40 মোট 5। তাহলে আমরা এখানে যা যা দরকার এই এখানে এভাবে দিয়ে কি বের করে নিলাম। এবার প্রয়োজনীয় সূত্র বলবো। সুতরাং
মধ্যক ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম। এবার যদি আমরা প্রত্যেকটার মান এখানে যা পাইছি তা বসিয়ে দিই, তাহলে খুব সহজেই কি উত্তরটা চলে আসবে। তাহলে 51 প্লাস n/2 এর মান কত পেলাম 30 মাইনাস 23, এফসি এর মান কত 23 ইন্টু এইচ এর মান হলো তোমার 5 বাই এফ এম হলো তোমার 15। গুড। তাহলে এবার 51 ঠিক থাকবে, আমরা ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো ব্র্যাকেটের কাজ আগে করতে গেলে ওই যে এখানে আছে তোমার 30 থেকে 23 বাদ দিলে হবে তোমার 7 ইন্টু এই 5/15 ঠিক রাখলাম। তো আমরা প্রথমে এটা গুণ দিয়ে দিতে পারি, কারণ গুণের কাজ আগে করবে সর্বদা। প্লাস 5 7 35, 35/15। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে খুব দ্রুত করা যাবে। তাহলে আমরা দিতে পারি 35/15। ক্যালকুলেটরে ফলাফল দিচ্ছি যে, তাহলে 51 ঠিক থাকবে, 51 প্লাস ফলাফল দিচ্ছে 2.33, এভাবে আরও 3 3 আসছে। তাহলে আমাদের এটা উত্তর আসবে, যদি এখন যোগ করি এই 51 সাথে 2.33, উত্তর আসবে 53.33। আর অনেকগুলো 3 আসে, কিন্তু লেখার দরকার নাই, দশমিকের পরে 2 ঘর গেলে কি আমার যথেষ্ট। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণেয় মধ্যক ইকুয়াল 53.33। এটা কি আমরা কাঙ্ক্ষিত উত্তর হিসাবে বসিয়ে দিতে পারি। তো এর পরবর্তী কোয়েশ্চেন যদিও আমার ছিল করিয়ে দিব, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিভাবে দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 41 থেকে তোমার 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, এভাবে কি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। আশা করি খুব সহজ হবে তোমাদের করার জন্য। তো তা সহজ হবে কঠিন হবে তা আগে আমি করিয়ে দিই এটা খুব দ্রুত। স্বল্প সময়ে করানোর জন্য আমি একটু দ্রুত করব। আমরা জানি যে জয়টা ঘর আছে একটা বেশি লিখতে হবে, 1 2 3 4 5 6 7টি ঘর আছে, তার মানে আমরা 8টি ঘর ফিল আপ করতে হবে। 3 4 5 6 7 8। আচ্ছা, রাইট। এবার আমাদের শ্রেণী ব্যক্তির প্রয়োজন, গণসংখ্যার প্রয়োজন যা দেয়াই আছে অলরেডি প্রশ্নের মধ্যে। এবার আমাদের দরকার প্রত্যেকটা কি বরাট করে নেওয়া। তো শ্রেণী ব্যক্তি গণসংখ্যা একটা হলো ক্রমযোজিত গণসংখ্যা, এটা আমি শর্ট রাখলাম, তোমরা একটু বুঝে নিবা। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর এই সর্বশেষ ঘরটা আমরা মোট হিসেবে রাখতে পারি, n ইকুয়াল বসাতে পারি। তো এখানে যদি আমরা যোগ গণসংখ্যাগুলো লিখে দেওয়া আছে 4 10 15 12 6 এবং 3। যদি আমরা প্রত্যেকটা সংখ্যা এখানে যোগ করে দিই তাহলে ফলাফল হিসাবে আসছে 4 10 14, 14 আর 15 যোগ করলে আসছে 29, 29 প্লাস 12 প্লাস 6 প্লাস 3, উত্তর n সমান আসবে 50। এবার আমাদের জানি যে মধ্যক নির্ণয়ের জন্য দরকার কি ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা আগেও নির্ণয় করছি। প্রথমত এই গণসংখ্যার করে যেটা আছে সেটা আমরা কি ক্রমযোজিত গণসংখ্যার করে বসিয়ে দিব 4 4। এবার এই 4 এবং এই 10 যোগ করে আমরা এখানে বসিয়ে দেব, 4 আর 10 যোগ করলে আসবে 14, বসিয়ে দিলাম। 14 এবং 15 যোগ করে এখানে বসাবো, 14 আর 15 যোগ করলে আসছে 29, যোগফল এখানে বসিয়ে দিলাম। এবার এই 29 এবং 12 যোগ করে এখানে বসাবো। তো 29 এবং 12 যদি আমরা যোগ করি, 29 প্লাস 12 সমান সমান আসছে 41, এখানে বসিয়ে দিলাম। 41 আর 6 যদি যোগ করি আমরা, উত্তর আসবে যে তোমার 47, এখানে বসিয়ে দিলাম। 47 আর 3 যোগ করলে উত্তর আসবে এই 50। তো এবার আমরা এর আগের এক্সাম্পল সহকারে খুব সহজে এখানে কোনটা মান কত, এল এর মান কত, n/2 সমান সমান কত তা বের করে নিতে পারি। তার আগে আমাদের দরকার কোন শ্রেণীতে মধ্যক আছে সেটা বের করে নেওয়া। তো এর আগের এক্সাম্পলও সেটা কি আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে বা কোন সিস্টেমে আমরা মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা n/2 দ্বারা কি মধ্যক শ্রেণী বের করতে পারি। n মানে কি মোট গণসংখ্যার মান। তো 50/2 সমান সমান 25, তার মানে 25 যে শ্রেণীতে আছে সেই শ্রেণীতে কি অবশ্যই মধ্যক অবস্থিত। তো আমরা দেখছি এই যে 29 নাম্বার ঘরে কি 25টা রয়েছে, তার মানে আমাদের মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70, অর্থাৎ এই শ্রেণী হলো কি আমাদের মধ্যক শ্রেণী। তো এখানে আমরা
এল সমান সমান কি লিখতে পারি, দেখো আবার খেয়াল করো, এল সমান সমান দেওয়া ছিল যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 61 থেকে 70 যে শ্রেণীতে তার নিম্ন সীমা কত 61, তার মানে এল সমান সমান আমরা বসাতে পারি 61। এবার আসো n/2 সমান সমান আমরা 25 পেয়েছি অলরেডি, তাই এটা ইকুয়েশন করার দরকার নাই, আমরা 25 বসিয়ে দেব। এফসি কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো আমরা দেখছি এই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণী কোনটা, এটা, এটার যোজিত গণসংখ্যা কত 14 পেলাম, তাহলে এফসি ইকুয়াল 14। এবার এফএম সমান সমান কত, এটা খুব সহজ, যে শ্রেণীতে মধ্যক আছে তার গণসংখ্যা, তার মানে এফএম সমান সমান তোমার 15। আচ্ছা, এবার আসো যে এইচ সমান সমান কত, এইচ সমান সমান আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, এইচ সমান সমান হবে 10, কারণ এইচ হলো শ্রেণীব্যাপ্তি এখানে দেওয়া আছে 10। 41 থেকে 50 পর্যন্ত গণনা করলে আমরা খুব সহজেই এই 10টা পেয়ে থাকি, তাই এইচ সমান সমান আমরা 10। তো এবার আমরা মানগুলো লিখবো বা সূত্র বসাবো, সুতরাং মধ্যক ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফএম। এবার আমরা মান বসিয়ে দেবো যে মানগুলো এখানে পাইছি, তো এল এর মান পাইছি 61 প্লাস n/2 এর মান পেলাম 25 মাইনাস এফসি এর মান পেলাম 14 ইন্টু এইচ এর মান পেলাম আমরা 10 বা এফএম এর মান পেলাম তোমার 15। গুড। 61 প্লাস আমাদের ব্র্যাকেটের কাছে আয় করতে হয়, তো 25 থেকে যদি 14 আমরা বাদ দিই তো কত পাই, 25 মাইনাস 14 ইকুয়াল আমরা পাই তোমার 11। গুড, 11 ইন্টু এই যে 10 বাই 15, আমরা জানি গুণের কাজটা আগে কমপ্লিট করতে হবে, তাহলে 61 রাখলাম। তো 11 গুণ 10 যদি আমরা গুণ করি তাহলে আসছে 110। 11 গুণ 10, হ্যাঁ 110 ভাগ 15। এবার যদি আমরা এটা ভাগ দিই তাহলে 61 ঠিক থাকবে, এই 110 ভাগ 15 যদি আমরা ইকুয়াল করি তাহলে আসবে 7.33। হ্যাঁ, আর অনেকগুলো 3 আসে, দেখা দরকার নাই। তাহলে আমরা এটা যদি এখন যোগ করে দিই তাহলে উত্তর আসবে 66.33। সুতরাং নির্ণেয় মধ্যক ইকুয়াল 66.33, এটাকে আমরা আনসার হিসাবে রেখে দিতে পারি। তো ইনশাল্লাহ এই প্রথম ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছে কিভাবে সারণী থেকে মধ্যক বের করতে হবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো আগামী ক্লাস দেখার কথা বলে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।